সবাই একটু হাত জোড় করুন। আমরাও একটু এই সূত্রে জগৎ জননীকে একটু ডেকে নিই, মায়ের চরণে আমরা শরণাপন্ন হই। ওম কালিকায় নমঃ। রাত্রিং ব্যাখ্যাদতে ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হেব ষটকারস্বরাত্মিকা सुधा त्वमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानोचार्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयैतत्सृज्यते जगत् त्वयैतत्पाल्यते देवी तमत्सन्ध्ये च सर्वदा विशिष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महाशूली प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रयविभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिष्टदारुणा त्वं श्री त्वमेश्वरी त्वं ह्रीस्तं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्तिः शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाणा भूषुण्डे परिघायुधा सौम्या सौम्यतराशेष सौम्यभ्यस्त्वति सुन्दरी परापराणां परमा त्वमेव परमेश्वरी परमा त्वमेव परमेश्वरी परापराणां परमा त्वमेव परमेश्वरी परापराणां परमा त्वमेव परमेश्वरी। মায়েরা, প্রিয়তম চলে গেলে অনেকেই কাঁদে, কিন্তু রাধারানীর কান্নার সঙ্গে কোনো তুলনা হয় না। রাধারানীর কান্নার সঙ্গে তুলনা হয় না। 100 বছর ধরে রাধারানী কাঁদছেন শ্রীকৃষ্ণের জন্য। সেই কান্নার বাণী হয়তো মানুষ ভুলে গেছিল। রাধারানী কি ভাষায় কথা বলতেন সেটাও হয়তো মানুষ ভুলে গেছিল। তবে অনেকটা সংস্কৃত আর হিন্দির মাঝামাঝি, কারণ সেই সময়টা কৃষ্ণলীলার যখন যুগ, সেই সময় সংস্কৃত এবং হিন্দির আগের রূপটায় ভাষায় তখন মানুষ কথা বলতো। কাজেই যে ভাষায় তিনি কথা বলেছেন সে হয়তো মানুষ ভুলে গেছে, কিন্তু বৈষ্ণব সাধকগণ ধ্যানের মধ্যে লীলা দর্শন করে সেই বাণী যা পেয়েছেন তাদের পদাবলীর মধ্যে লিখে রেখেছেন। কাজেই বাণী রাধারানীর, কিন্তু ভাষা বৈষ্ণব পদকর্তার। বাণীর ভাবার্থটা রাধারানীর, কিন্তু ভাষা পদকর্তা। আজকে পদকর্তা কি বলছেন? রাধারানী কেঁদে কেঁদে আর কথা বলতে পারছেন না, আকারে ইঙ্গিতে ভাব প্রকাশ করছে। মায়েরা কিছু মনে করবেন না মা। যাদের স্বামী দেবতা পরলোক গমন করেছেন, দেখবেন তাদের যদি মনে কোনো দুঃখ উদয় হয়, সে তখন স্বামীর ছবির কাছে অনেক কথা বলে। ওগো, তুমি যদি আজকে বেঁচে থাকতে তাহলে কি এই কষ্টের দিন আমাকে দেখতে হতো? মনের দুঃখের কথা বাইরের কাউকে বলতে না পারলে ওই স্বামীর ছবির কাছে গিয়ে বলে। এটা ভালোবাসার প্রমাণ। স্বামী যে তার অবলম্বন, তা স্বামী যে তার ভালোবাসা, এটাই প্রমাণ। তাই রাধারানী আজকে শ্রীকৃষ্ণের ছবির কাছে কথা বলছেন, কিন্তু ছবিটা নিজে হাতে এঁকে নিচ্ছেন, অন্যের আঁকা ছবির কাছে নয়। একটা পাথরের টুকরো কুড়িয়ে নিয়ে বৃন্দাবনের কোমল মৃত্তিকার উপর
কৃষ্ণের ছবি আঁকছেন আর সেই ছবির সঙ্গে কথা বলছেন। আরে কে বা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বাহু তুলে, বলে বধূ গেল কোথা। মৃত্তিকায় উপরে শ্যামের মূর্তি আঁকিয়া, তার শনে কহে কথা। আরে কে বা বড় দুঠুকি তাল, 3-4 ছন্দ, পরপর 2টি তাল, পরপর 2টি ভাগ। কে বা কৃষ্ণ কৃষ্ণ ও কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে কাঁদে বাহু তুলি, বাহু তুলি, বলে আমার প্রাণবধূ ও প্রাণবধূ গেল কোথা, কোথা গেল রে একবার তারে এনে দেখা। আহারে মৃত্তিকা মৃত্তিকা উপরে শ্যামের মূরতি, মূরতি আঁকিয়া আজ তার শনে রাইধনী আমার তার শনে কহে কথা। আহারে কত অন্তরে ব্যথা। আহা মৃত্তিকা মৃত্তিকায় উপরে, মৃত্তিকায় উপরে শ্যামের মূর্তি আঁকিয়া বলে বরণ বধূ একবার, একবার কথা কহে। আমি অনেক দিন তো শুনি নাই হে পরাণ বধূ একবার, একবার কথা কহে। আমি অনেক হরি বল দিন তো শুনি নাই হে। বলো বলো একবার কথা বলো, একবার কথা বলো সোনার বধূ। তোমার কথা তো কথার কথা নয়, কথা তোমার কথা হলো ব্যথা জুড়ানো কথা, জুড়ানো কথা। তব কথামৃতং তপ্ত জীবন, জীবন কবি ভিড়িতাম কলমশা এই যে শ্রবণ মঙ্গল, শ্রবণ মঙ্গল শ্রীমদাততম
সততম ভুবি গৃণন্তিতে ভুরিদা জনাঃ। এই যে শ্লোকটা আমি বললাম বাবা, এই শ্লোকটি আপনারা শ্রীমদ্ ভাগবতে পাবেন, দশম স্কন্ধে পাবেন, 31 নম্বর অধ্যায়ে। এটা 9 নম্বর শ্লোক। এই শ্লোকের মধ্যে বলা হলো তব কথা অমৃতম, তোমার কথাটি কেমন জানো? শ্রবণ মঙ্গলম, শুনলেই মঙ্গল। এই জগতে কোনো কথা কি শুনলে মঙ্গল হয়? আমি যদি কোনো ছাত্রকে বলি মন দিয়ে পড়াশোনা করো, পরীক্ষায় পাশ করবে, মন দিয়ে পড়াশোনা করো, পরীক্ষায় পাশ করবে, মন দিয়ে পড়াশোনা করো, পরীক্ষায় পাশ করবে, এটা শুনে শুনে সে কি পাশ করবে? যদি কথাটা শুনে মন দিয়ে পড়াশোনা করে তবে পরীক্ষায় পাশ করবে। কিন্তু হরি বলো হরি বলো হরি বলো ভাই, এটা শুনে কেউ যদি হরি নাও বলে, শুনলেই মঙ্গল হয়ে যায়। এই হচ্ছে কথা অমৃতম। ছবিটা যে আঁকছেন কোন দিক দিয়ে শুরু করবেন? বদনের দিক দিয়ে না চরণের দিক দিয়ে? বদন আঁকতে গিয়ে পারলেন না, চরণ আঁকতে গিয়েও পারলেন না, শেষকালে এই যে কোমরের কাছ থেকে আঁকা শুরু করলেন। কিবা আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতনে প্যারি আমার আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতনে প্যারি। যখনই কোমর থেকে আঁকা শুরু করেছে, ললিতা বলে ওগো রাধে, তুই তো গুরু ধরে আঁকা শিখেছিস, তোর আঁকা তো ভুল হবার কথা নয়, হয় মুখ থেকে আঁকবি নয় চরণ থেকে আঁকবি, মাঝখান থেকে কেন শুরু করলে? রাধারানী বলে সখী রে, আমার সর্বস্ব ধন গোবিন্দের ওই রাঙা চরণ, তাই চরণ থেকে আঁকবো ভেবেছিলাম, কিন্তু পরে আবার ভাবলাম তার চরণ ছিল তাই সে ব্রজ ছেড়ে চলে গেছে, চিত্রের যদি চরণ এঁকে দিই, চিত্র যদি ব্রজ ছেড়ে চলে যায়, অভাগিনীর কপাল তো ভালো নয়, অঘটন ঘটলে ঘটতেও পারে, আমি তাই তো চরণ আঁকি নাই, তাই তো চরণ আঁকি নাই। যদি চরণ পেলে চিত্র চলে যায় গো, তাই তো চরণ আঁকি নাই। চরণ পেলে চিত্র চলে যায় গো, অভাগিনীর কপাল ভালো নয়, তো চরণ আঁকি নাই। অভাগিনীর কপাল ভালো, আমি তাই তো চরণ আঁকি নাই, আমি তাই তো চরণ আঁকি নাই। এবার নাভি সরোবর আঁকিল, তারপর কতহু যতন প্যার, যতনে প্যারি। যেই নাভিটা অঙ্কন করেছেন রাধারানী, ললিতা বিশাখা বুঝলো ছবিটা তাহলে উপরের দিকেই যাচ্ছে, কোমর তারপর নাভি, তারপর কি আঁকলেন? এই যে বাহু, বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি, মুরলি দিল সে করে। কিবা বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি, মুরলি দিল সে করে। বলে একবার তেমন করে বাঁশি বাজাও, একবার তেমন করে বাঁশি বাজাও, আর দেখা দাও বানা দাও, তেমন করে বাঁশি বাজাও। ওহে প্রাণনা প্রাণনা
শুনে আমরা হলাম দাসী। ওহে প্রাণনাথ হে, এবার কুম্ভকণ্ঠ কিবা অপরূপ শোভা বদন আঁকিল পরে। কুম্ভকণ্ঠ মানে কি গো ও মায়েরা? কম্বু মানে হলো শঙ্খ। আপনারা ঠাকুর ঘরে যে শাঁখ বাজান, একটু দামি শাঁখ কিনবেন, বড় দেখে ভালো শাঁখ কিনবেন, দেখবেন শাঁখের মুখের দিক থেকে গোল 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 ভাঁজ ভাঁজ দাগ আছে। গোবিন্দের গলাটা ঠিক ওই শাঁখের মতন গোল গোল ভাঁজ ভাঁজ দাগ, ওই জন্য শঙ্খের সঙ্গে গলাটার তুলনা হলো। কুম্ভকণ্ঠ কিবা অপরূপ শোভা, এবার বদন আঁকিল পরে। চাঁদ বদন অঙ্কন করে সেই বদনে বদনে দিয়ে কথা বলছে। কি কথা বলছে গো? বদন আঁকিয়া শ্যামের বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। শ্যামের বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। কি কথা? একটু আগে আমি বলেছি রাধারানীর কথাগুলো পদকর্তারা যেমন শুনেছেন তেমন লিখেছেন, কিন্তু কি কথা বলছেন সেটাই পদে বলা হয়নি। কিন্তু সেটা আবার কে বলছে? আমাদের পূর্ব কীর্তন আচার্য যারা ছিলেন, কীর্তন জগতের যারা মাথার মণি ছিলেন, তারাও লীলার ভাবের মধ্যে ডুবে গিয়ে চিন্তা করেছেন এই পরিস্থিতিতে রাধারানী কি কথা বলতে পারেন। তাদেরও ভাবের ঘরে যে কথাগুলো তৈরি হয়েছে তাকে বলে আখর। সেই আখরের মধ্যে কি বলছে? বলে দাসীর কথা কি মনে পড়ে না, দাসীর কথা কি মনে পড়ে না। তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না। তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না। দ্বারকায় রাজা হয়েছ বলে ও গো বৃন্দাবনের রাখাল রাজা। দ্বারকায় রাজা হয়েছ বলে বৃন্দাবনের রাখাল রাজা। দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না। বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। দাস যদুনাথ কয় ওহে রসময় আসিয়া দেখো হে ধা। দাস যদুনাথ কয় ওহে রসময় আসিয়া দেখো হে ধা। রাধারানীর পক্ষ অবলম্বন করে পদকর্তা যদুনাথ বলছেন একবার এসে দেখে যাও হে। একবার এসে দেখে যাও হে। তোমার প্রেমময়ীর কি যে দশা, একবার এসে দেখে যাও হে। তোমার প্রেমময়ীর কি যে দশা, একবার এসে দেখে যাও হে। প্রেমময়ীর কি যে দশা বলতে হিয়া ফেটে যায়। প্রেমময়ীর কি যে দশা বলতে হিয়া ফেটে যায়। তোমার প্রেমময়ীর কি যে দশা বলতে হিয়া ফেটে যায়। একবার এসে দেখে যাও। দাসী যদুনাথ পায় ওহে রসময় আসিয়া দেখো হে ধা। আসিয়া দেখো হে ধা। 100 বছরের কান্না, একদিনের ঘটনা শুনলাম পদকর্তা যদুনাথের মুখে। এমন সময় নারদ মুনি এসেছেন বৃন্দাবনে। দূর দূর আর যুদ্ধ ভালো লাগছে না। ওইদিকে হামাস আর এদিকে ইসরায়েল। কি গো, যুদ্ধ শেষই হয় না। আরে মশাই, ইসরায়েলের যুদ্ধ কত বছর পুরনো জানেন? ইসরায়েলে খ্রিস্টান দখল নেবে না মুসলমান দখল নেবে, এই নিয়ে 100 বছরের যুদ্ধ চলেছে। 100 বছর। ইহুদিদেরকে তো তাড়িয়ে দিয়েছিল ইসরায়েল থেকে। ইসরায়েল এমন একটা দেশ, সেটা আসলে ইহুদিদেরই দেশ। তারা হাজার হাজার বছর থেকে সেখানে জন্ম নিয়েছে, তাদের বংশ বিস্তার হয়েছে। ইসরায়েল শব্দের অর্থ কি? ইসরায়েল শব্দের অর্থ হচ্ছে প্রপোজড ল্যান্ড। বুঝে নিন, এসব জিনিসগুলো সবাই বলবে না। ইসরায়েল শব্দের অর্থ হচ্ছে প্রপোজড ল্যান্ড। তার মানে ঈশ্বর ইহুদিদেরকে বলেছে তোমাদের জন্য যে ভূখণ্ড নির্দিষ্ট করলাম সেই জায়গাটির নাম ইসরায়েল হবে। তাহলে ইহুদিদের ভগবান ইহুদিদেরকে বলেছে যে তোমাদের জন্য নির্দিষ্ট যে ভূখণ্ড তার নাম ইসরায়েল।
তো সেখান থেকে ইসরায়েলের ইহুদিদেরকে প্রথমে তাড়ালো খ্রিস্টানরা, কারণ যীশু খ্রিস্টের জন্ম ইসরায়েলের মধ্যে। এবার যীশু খ্রিস্টের যেহেতু জন্মভূমি ইসরায়েল, সেই জন্য আগে যখন খ্রিস্টানরা সারা পৃথিবীর রাজা হয়েছিল রোম সাম্রাজ্য, রোম সাম্রাজ্য যখন ছিল তখন খ্রিস্টানরা ইহুদিদেরকে পিটিয়ে তাড়িয়েছিল ইসরায়েল থেকে। তারা তখন সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে যাযাবরের মতন নিজের দেশ ছেড়ে। তারপরে আবার যখন মুসলমানরা ওই এলাকার রাজা হলো, তখন খ্রিস্টানদেরকেও তাড়িয়ে দিল, সেখান থেকে দখল করে নিল। এখন যাদেরকে ফিলিস্তিনি বলা হয়, তারা মুসলমানদেরকে তারা ইহুদিদেরকে তাড়িয়ে খ্রিস্টানদেরকে তাড়িয়ে ওই জায়গাটায় বাস করত, তাদেরকে বলে ফিলিস্তিনি। এবার যেহেতু ইহুদিরা সারা পৃথিবীতে কোনো ঠিক ঠিক জায়গা পাচ্ছিল না, কারণ জার্মানিতে সব থেকে শিক্ষিত ইহুদির বাস ছিল। জার্মানিতে সব থেকে বড় পণ্ডিত যিনি ছিলেন তার নাম বিজ্ঞানী আইনস্টাইন, সেই আইনস্টাইন ছিলেন ইহুদি। আইনস্টাইন এত বড় বিজ্ঞানী পণ্ডিত যে তাকে বলা হয়েছিল আপনি কি ইসরায়েলের প্রধানমন্ত্রী হবেন? তখন তিনি বলেছিলেন, না, প্রধানমন্ত্রিত্ব আমার কাজ নয়, বিজ্ঞানের সাধনাই আমার কাজ। চিন্তা করতে পারেন এই সব লোকের অবদান, যে প্রধানমন্ত্রিত্বকে পায়ে ঠেলে দিল বিজ্ঞানের সাধনা করার জন্য। সেই হচ্ছে ইহুদি পণ্ডিত আইনস্টাইন। তো তখন যেহেতু ইহুদিদেরকে হিটলার একদম পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে দিয়েছিল, তখন পৃথিবীর লোকেরা সিদ্ধান্ত নিল যে ইহুদিদেরকে ইহুদিদের দেশেই ফিরিয়ে দেওয়া উচিত। তাই ইহুদিদের নতুন একটা দেশ তৈরি হলো। আমরা যে বছরে স্বাধীনতা লাভ করেছি তার 1 বছর পরে ওইখানে নতুন দেশে ইহুদিদেরকে পাঠানো হলো, তার নাম হলো ইসরায়েল, যেখানে সারা পৃথিবী থেকে ইহুদি এসে বাস করতে লাগলো। তাদের ঈশ্বর তাদেরকে বলেছেন যে এইটা তোমাদের জন্য নির্দিষ্ট ভূমি। তখন পৃথিবীর লোকেরা ঠিক করলো ওইখানেই ওদেরকে পাঠিয়ে দেওয়া উচিত। তাই সারা পৃথিবী থেকে তখন ইহুদি এক জায়গায় হয়ে ইসরায়েলে বাস করতে লাগলো। আবার ফিলিস্তিনিদের সঙ্গে তাদের লড়াই এখনো লেগেই আছে। এই দলের 5 জন মরে তো ওই দলের 10 জন মরে। এটা কি ভালো লাগছে আমাদের? পৃথিবীর কোথাও কারোর ভালো লাগে কেউ মরে গেলে? হিন্দু, কিন্তু একজন মুসলমান ভাই যদি মরে যায় আমার কি ভালো লাগবে? আমার প্রতিবেশী যদি মুসলমান হয় সে যদি মরে যায় আমার কি ভালো লাগবে? আমার প্রতিবেশী যদি খ্রিস্টান হয় সে যদি মরে যায় আমার ভালো লাগবে? আমার প্রতিবেশী যদি বৌদ্ধ হয় সে যদি মরে যায় আমার ভালো লাগবে? আমিও মানুষ, সেও মানুষ, কেউ কোথাও মরে গেলেও আমাদের ভালো লাগে না। কিন্তু মানুষের অশান্ত বুদ্ধি, মানুষের অসুস্থ বুদ্ধি বারবার যুদ্ধকে ফিরিয়ে আনে, বারবার যুদ্ধকে ফিরিয়ে আনে এই পৃথিবীতে। সত্যযুগে হয়েছে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর যুদ্ধ। হিরণ্যাক্ষের সঙ্গে যুদ্ধ হয়েছে ভগবান বরাহ অবতারের, আর হিরণ্যকশিপুর সঙ্গে যুদ্ধ হয়েছে ভগবান নরসিংহ অবতারের। ত্রেতা যুগে রাম রাবণের যুদ্ধ, দাপর যুগের কুরুক্ষেত্রের যুদ্ধ। মশাই, আর কত যুদ্ধ ভালো লাগে? ওরে আমার বিনা, অনেক যুদ্ধ তুই দেখেছিস, এবার একটু শান্তির রাজ্যে নিয়ে চলতো। শুনেছি মধুর বৃন্দাবন, সেখানে নাকি বিশুদ্ধ প্রেম পাওয়া যায়, বিশুদ্ধ ভক্তি পাওয়া যায়, আমাকে একটু ওখানে নিয়ে চলতো। নারদ মুনির বাহন হচ্ছে ঢেঁকি, সেই ঢেঁকির উপর চেপে নারদ চললেন। এক হলে নারদ মুনি চিনতে মনে মনে, এক হলে নারদ মুনি চিনতে মনে মনে, এক হলে নারদ মুনি চিনতে মনে মনে, এক হলে নারদ মুনি চিনতে মনে মনে। কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে। এত চিন্তি নারদ মুনি ঢেঁকি আরোহণে, এত চিন্তি নারদ মুনি ঢেকি 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 আরোহণে। নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। বৃন্দাবনে সে নারদ চারিদিকে তাকাচ্ছে, এ কি? একটু শান্তি পাবার জন্য বৃন্দাবনে এলাম, কিন্তু শান্তি কই? এ তো আগুনের তাপ, আমার গা ঝলসে যাচ্ছে বৃন্দাবনে। কোত্থেকে আসছে এই তাপ? তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়। কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়ে, কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়ে। আমার অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, আমার অঙ্গ কেন জ্বলে যায়। জ্বালা জুড়াইতে ব্রজে এলাম, অঙ্গ কেন জ্বলে যায়। জ্বালা জুড়াইতে ব্রজে
যে এলাম অঙ্গ কেন জ্বলে যায়। জ্বালা জোড়ানোর জন্য বৃন্দাবনে এলাম, কিন্তু আমার এখানে তাপ লাগছে কেন? তবে আমার নাম নারদ, আমি শেষ না দেখে ছাড়ি না। এই তাপ কোত্থেকে আসছে সেই উৎসটা আমার জানা দরকার। উৎস সন্ধান করতে করতে নারদ মুনি রাধারানীর কুঞ্জের সামনে এসে দাঁড়ালেন। সেখানে দেখলেন রাধারানী হা কৃষ্ণ হা কৃষ্ণ কৃষ্ণ বলে একটা দীর্ঘশ্বাস ফেলছেন, আর নাকের সামনে দপ করে আগুন জ্বলে যাচ্ছে। এত বিরহ তাপ রাধা যে কৃষ্ণ বলতে নিঃশ্বাস ছাড়ছে, আর সেখানে আগুন জ্বলছে। নারদ মুনিকে দেখে রাধারানী বলছেন, নারদ মুনি, আমার কৃষ্ণকে কি করে পাবো? নারদ বলছে, কেন না রাধে, আমার নাম যদি নারদ হয় লোকে জানে আমি শুধু ঝগড়াই বাঁধিয়ে বেড়াই, কিন্তু আজকে প্রমাণ করব আমি মিলন ঘটাতে জানি। আমি কৃষ্ণকে গিয়ে বুঝিয়ে প্রভাস তীর্থে এমন যজ্ঞ করাবো, সেই যজ্ঞে তোমার সঙ্গে কৃষ্ণের মিলন হবে। কইরে আমার সাধের বিনা, সারা জীবন তুই হরিনাম গেয়েছিস, এইবার একটু রাধা নাম গাইতে গাইতে দ্বারকায় চলতো বিনা। রাধা নাম যে কৃষ্ণচন্দ্রের বড় প্রিয় নাম। বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বল বল রাধা নাম যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। বল বল বিনে রাধা নাম বিনে, বল বল বিনে রাধা নাম বিনে, বল বল বিনে রাধা নাম বিনে, বল বল বিনে রাধা নাম বিনে। এই ত্রিভুবনে কিছু নাহি আর। বল বল যন্ত্র রাধা নাম যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। জয় রাধে 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 রাধে জয় রাধে রাধে জয় রাধে 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 রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। রাধা নাম গাইতে গাইতে নারদ মুনি যখন দ্বারকায় প্রবেশ করছেন, সোনার সিংহাসনে বসে কৃষ্ণ চমকে উঠলেন। দ্বারকায় তো সবাই রুক্মিণীর নাম জানে, সত্যভামার নাম জানে, রাধা নাম তো এখানে কেউ গায় না। কে গাইল ওই নাম? ওই রাধা নাম, রাধা নাম, রাধা নামকে শুনালে ওই রাধা নাম, রাধা নামকে শুনালে, রাধা নাম শুনাইয়া মোর মন প্রাণ জুড়াইলে। রাধা নাম শুনাইয়া মোর মন প্রাণ জুড়াইলে।
রাধা নাম কে শুনালে, এই রাধা নাম কে শুনালে, ওগো আমার সর্বেন্দ্রিয় মাতাইলে, বলো বলো রাধা নাম কে শুনালে, আমার সর্বেন্দ্রিয় মাতাইলে, আমায় জন্মের মতো কিনে নিলে, আমার সর্বেন্দ্রিয় মাতাইলে, আমায় জন্মের মতো কিনে নিলে, আমার সর্বেন্দ্রিয় মাতাইলে, বলো বলো রাধা নাম কে শুনালে, ওই রাধা নামে আছে কি মাধুরী, বলো বলো ওই রাধা নামে আছে কি মাধুরী, শ্রবণেরা হলো হিয়াপুরী, আহারে শ্রবণের হলো হিয়াপুরী, রাধার নামের মাঝে যেন রাধার মূর্তি প্রকাশ গো, রাধা নামের মাঝে মূরতি প্রকাশ, আমি আশা গোরে যেন বাস, মনে হয় আমি আশা করে যেন বাস, এখন আমার আখিতে দেখিতে করে সাধ গো, আমার আখিতে খিতে করে এ যদু নন্দন মনোকার, আহারে এ যদু নন্দন মন প্রাণ কেঁদে যে ওঠে গো, প্রাণ কেঁদে ওঠে গো, ওই রাধা নাম শুনে প্রাণ কেঁদে ওঠে গো, ওই রাধা নাম শুনে তার চাঁদ বদন দেখার লাগি, রাধা নাম শুনে ওই চাঁদ বদন দেখার লাগি, ওই রাধা নাম শুনে, চাঁদ বদন দেখার লাগি, ওই রাধা নাম শুনে রাধে 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 প্রাণ কেঁদে ওঠে গো, দ্বারকাধিপতি রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র মহারাজ কি, কৃষ্ণচন্দ্র মহারাজ কি, কৃষ্ণচন্দ্র মহারাজ কি। আসুন আসুন দেবর্ষিপাদ। নারদ মুনি, আপনি তো সব সময় বলেন নারায়ণ নারায়ণ, তাহলে আজকে কেন আপনি রাধা নাম গাইতে গাইতে আসছেন? শোনো কৃষ্ণচন্দ্র মহারাজ, আমি রাধা নাম গাইছি কেন, তার জন্য আমি কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নই, বুঝেছ? আমি হলাম ভাবের ঘরের বাবাজি, আমার যখন যেমন ভাব তখন তেমন লাভ। আমি কখন হরি বলবো, কখন কৃষ্ণ বলবো, কখন রাধা বলবো, এর জন্য কি জনে জনে কৈফিয়ত দিয়ে বেড়াবো না? তা ঠিক, কিন্তু আপনি এখানে এলেন কেন? হ্যাঁ, সেইটা তুমি জিজ্ঞেস করতে পারো, তার একটা কারণ আছে। শোনো কৃষ্ণচন্দ্র, তুমি যদি ভাবো তুমি একাই অবতার পুরুষ,
তাহলে ভুল ভাবছো। তোমার আগে অনেক অবতার পুরুষ আমি দর্শন করেছি। যত অবতার নেমে আসেন এই জগতে তাদের সকলের লক্ষ্য এক, কর্ম এক, দুষ্টের দলন, শিষ্টের পালন। তুমিই তো গীতায় বলেছ, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। কেন না পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। মানে দুষ্টকে দলন আর শিষ্টকে পালন, এর জন্যই ভগবান নেমে আসে। তোমার আগে যিনি এসেছিলেন তিনি হলেন রামচন্দ্র। তিনি রাবণের সঙ্গে যুদ্ধ করে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। শোনো কৃষ্ণ, ধর্মের পক্ষে থেকে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করলে কিছু কিছু ধার্মিক লোকেরও প্রাণ যায়। যেমন রাম রাবণের যখন যুদ্ধ হয়েছিল, রাবণের দলে যারা মারা গেছিল তারা সবাই কি অধার্মিক? ওই রাবণের দলে তো রাবণের বিভীষণের ছেলে তরণী সেনও ছিল। সারা গায়ে রাম নাম লিখে যুদ্ধ করতে এসেছিল, কিন্তু তাকেও মরতে হয়েছে, কারণ রাবণের দলে সে নাম লিখিয়েছে। তাই ধর্মের পক্ষে থেকে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করলে কিছু কিছু ধার্মিক লোকেরও প্রাণ যায়। তার প্রায়শ্চিত্ত স্বরূপ রামচন্দ্র করেছিল অশ্বমেধ যজ্ঞ। কিন্তু তুমি যে কুরুক্ষেত্রে যুদ্ধ বাঁধিয়ে দিলে, কই তুমি তো যজ্ঞ করলে না কিছু? আমি করিনি, কিন্তু করিয়েছি তো। যুধিষ্ঠির তো করেছে, যুধিষ্ঠির যজ্ঞ করেছে, যুধিষ্ঠির ফল পাবে। আমার যদি কথা শোনো, তোমাকেও একটা যজ্ঞ করতে হবে। হ্যাঁ, যজ্ঞ করা তো ভালো কর্ম। বলুন কি যজ্ঞ করব? তুমি একটা নতুন যজ্ঞ করবে। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। দান ব্রত যজ্ঞ হবে এবে, দান ব্রত যজ্ঞ হবে এবে। তুমি যে যজ্ঞটা করবে সেই যজ্ঞটার নাম হচ্ছে দান ব্রত যজ্ঞ। খুব কঠিন নয়, মাত্র 3টে নিয়ম আছে। 3টে নিয়ম শুনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। শুনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। সবারে করিতে হইবে, নিমন্ত্রণ সবারে করিতে হইবে। ত্রিভুবন নিমন্ত্রণ করতে হবে। ত্রিভুবন মানে স্বর্গের দেবতা, মর্তের মানুষ, আর পাতালের দৈত্যকুল আর নাগকুল, সব জায়গায় নিমন্ত্রণ চাই। বলে হ্যাঁ, তা চেষ্টা করব। আর কি নিয়ম? নিমন্ত্রণ পেয়ে যারা আসবে তাদেরকে যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। 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 দান সবাইকে করিবে হাসি মুখে, দান সবাইকে করিবে হাসি মুখে। যে যা চাইবে তাকে তাই দেবে, কিন্তু মুখে যেন হাসি থাকে। কি কিছু মনে করবেন না বাবা। একজন দান করার সময় মুখটা এমন করে না, আর নিতে ইচ্ছে করে না, কিন্তু কত কষ্ট করে দিচ্ছে। আপনার দেবার যদি ক্ষমতা না থাকে দেখবেন না, কিন্তু দান যদি করেন কাউকে, হাসি মুখে দান করবেন। দানে দুর্গতি খণ্ডে। তাই দান করবেন যখন হাসি মুখে দান করবেন। কি বুঝলেন? হস্তস্য ভূষণম দানম, হাতের ভূষণ হচ্ছে দান করা। বুঝলাম বুঝলাম। আর কি নিয়ম আছে? বলছে 3 নম্বর নিয়ম আছে, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া। 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 ভিক্ষা করি যাবে মন সুখে, ভিক্ষা করি যাবে মন সুখে। দাঁড়ান নারদ মুনি, আপনার আগের 2টো নিয়ম বুঝতে পারলাম, কিন্তু শেষটা বুঝতে পারলাম না। আপনি বলছেন যাদেরকে আমি দান করব তাদের কাছে আবার আঁচল পেতে ভিক্ষা করব?
এ তো হাস্যকর ব্যাপার হয়ে যাবে। মনে করুন আমি আপনাকে 10,000 টাকা দান করলাম, পরে আবার আঁচল পেতে বললাম আমি 10,000 টাকা ফেরত দিন, এটা কি মানে হলো? লোকে হাসাহাসি করবে। বলে না না, হাসাহাসি করার মতো আপনি চাইবেন কেন? কাউকে আপনি 1 কোটি টাকা দান করুন, আপনি তো রাজা, 1 কোটি টাকা দান করুন, দেবার পর ভিক্ষার আঁচল পেতে তাকে বলুন 1টি টাকা ভিক্ষা দাও। 1 কোটি টাকা দিয়ে যদি 1 টাকা ভিক্ষা চাওয়া হয়, কেউ হাসবে না? কেউ হাসবে না। আমি চাইবো কেন? চাইলে আপনার মঙ্গল হবে, তোমার দানের অহংকার দূরে যাবে। দানের অহংকার দূরে যাবে। যখন দান করে ভিক্ষা করবে, দানের অহংকার দূরে যাবে। দান করে ভিক্ষা করবে, দানের অহংকার দূরে যাবে। দান করে ভিক্ষা করবে, দানের অহংকার দূরে যাবে। দান করে আর কোনোদিন অহংকার হবে না যদি যাকে দান করেছো তার কাছে ভিক্ষা নাও। কারণ জীবনে কাউকে বুক ফুলিয়ে বলতে পারবে না আমাকে 1 কোটি টাকা দিয়েছি, কারণ তার কাছে তুমি 1 টাকা ভিক্ষাও নিয়েছো। বাহ, খুব ভালো যুক্তি। কিন্তু আপনি যে বলছেন স্বর্গ মর্ত পাতালের থেকে সবাই আসবে, এত বড় জায়গা কোথায় যোগ্য করার মতো? বলছে তোমাকে প্রভাস তীর্থে গিয়ে করতে হবে। দ্বারকা থেকে প্রভাস তীর্থ অনেকটা দূর, প্রায় 150 কিলোমিটার 200 কিলোমিটার এরকম একটা দূরত্ব হবে। তাহলে এত দূরে গিয়ে সমুদ্রের ধারে যজ্ঞ করব কেন? বলছে প্রভাস তীর্থটা তাহলে নামটা কেন হলো শোনো। 5টি মহাতীর্থের মধ্যে একটি হচ্ছে প্রভাস তীর্থ। তার নামটা প্রভাস, প্রভা যুক্ত আস, এইভাবে সন্ধি করতে হবে। কেন সেটা ব্যাখ্যা করছি শোনো। স্বর্গে আকাশে যে চন্দ্র দেবতা দেখছো, ওই চন্দ্র দেবতার চারিদিকে 27টি নক্ষত্র আছে। জ্যোতিষ শাস্ত্রের ভাষায় ওই 27টি নক্ষত্র হচ্ছে চন্দ্রের 27 জন স্ত্রী। এই 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও চন্দ্র বৃহস্পতির স্ত্রীর প্রতি আকৃষ্ট হয়েছিল। তাই বৃহস্পতি অভিশাপ দিয়েছিল, রে দুষ্ট দুরাচার, গুরু পত্নীর প্রতি তোর এই কুদৃষ্টি, ভস্ম হয়ে যাবি। আমি অভিশাপ দিলাম, যে রূপ যৌবনের জন্য তোর এত অহংকার, 16 দিনের মধ্যে তোর এই সুন্দর দেহ ক্ষয় হতে হতে নিঃশেষ হয়ে যাবে। গুরুদেব অভিশাপ দেয় না শিষ্যকে, কারণ শিষ্য সন্তান তুল্য। কিন্তু কোনো কারণে যদি গুরুদেবের পিঠ ঠেকে যায়, তখন গুরুদেবকে অভিশাপ না দিয়ে ছাড়বে? বৃহস্পতির অভিশাপে চন্দ্রের শুরু হলো ক্ষয়। 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 15 দিন ক্ষয় হয়ে গেল, আর 1 দিন বাকি থাকলো। ওই একটা দিন যদি চাঁদ ক্ষয় হয়ে যায়, তাহলে চাঁদ নিশ্চিহ্ন হয়ে যাবে, আর চাঁদের 27 জন স্ত্রী হয়ে যাবে বিধবা। তাই চাঁদের 27 জন স্ত্রী কৈলাস পর্বতে গিয়ে শিব ঠাকুরের শরণাপন্ন হলো। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। শেষ গুণম গুণহীন মহিষগর লাভরণম রণনির্জিত দুর্জয় দৈত্য পুরাং প্রণমামি শিবং শিবকল্পতরু। প্রভুমীশম শেষ গুণম গুণহীন মহিষগর লাভরণম রণনির্জিত দুর্জয় দৈত্য পুরাং প্রণমামি শিবং শিবকল্পতরু। ওম নমঃ আমি সমাজ থেকে বাইরে চলে এসেছি, বুঝলে? কৈলাসের এই বরফের মধ্যে বাড়ি বানিয়েছি যাতে আমার সঙ্গে কেউ ঝামেলা না করে। এবার একদল মেয়ে এসে যদি আমার কাছে কান্নাকাটি করে, আমার ভালো লাগে? আমার ধ্যান ঠিক করে করতে পারছি না। এই মেয়েরা, কে গো তোমরা এরকম ভাবে কাঁদছো? আমরা আপনার আপনজন। হ্যাঁ, আপনজন। আপনজন বলে মনে করুন জামাইবাবু। জামাইবাবু? আসলে দক্ষ রাজার একটি মেয়েকে বিবাহ করেছেন শিব ঠাকুর।
আর দক্ষ রাজারই 27টি মেয়েকে বিবাহ করেছে চাঁদ। তাহলে চাঁদের স্ত্রীগণ শিব ঠাকুরের কি হলো? শ্যালিকা। আমরা আপনার শ্যালিকা। ও তাই যেন মুখগুলো চেনা চেনা লাগছিল। তা আমার কাছে কেন? বলে আপনার কাছে তো দায় না ঠেকলে কেউ আসে না। সব দেবতা দামি দামি গয়না পরে, আর আপনি সাপ আর হাড়ের মালা পরেন। আপনার কাছে আসবে কে? দায়ে ঠেকেছি তাই আপনার কাছে এসেছি। বেশ, বলো কি অসুবিধে তোমাদের? খুব অসুবিধে জামাইবাবু। আমাদের স্বামী চন্দ্র দেবতা, আমরা এই 27 জন সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও ওনার এমন স্বভাব, বৃহস্পতি স্ত্রীর প্রতি উনি আকৃষ্ট। তাই বৃহস্পতি অভিশাপ দিয়েছে 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে শেষ হয়ে যাবে। 15 দিন ক্ষয় হয়ে গেছে, আর একদিন মাত্র বাকি আছে। আমরা সবাই বিধবা হয়ে যাব যদি আর একটা দিন চন্দ্র ক্ষয় হয়ে যায়। শিব ঠাকুর বলেন, ও এই ঘটনা? আমার মতো জামাই বাবু থাকতে কে তোমাদের বেদবা করে আমি দেখে নিচ্ছি। শোনো, এই জটার মধ্যে কারোর অভিশাপ খাটে না। তোমাদের ওই একখণ্ড চন্দ্রকে এই জটার মধ্যে রেখে দাও, ক্ষয় আর হবে না। ওই চন্দ্রকে যখনই শিবের জটায় রাখা হলো, তখন থেকে শিবের জটায় একখণ্ড চন্দ্র। ওই জন্য শিব ঠাকুরের নাম শশীভূষণ, কারণ মাথায় একটা চাঁদের খণ্ড রয়েছে, আর ক্ষয় হচ্ছে না। শিবের জটার মধ্যে লুকিয়ে আছে চাঁদের এক খণ্ড, কিন্তু আকাশ তো অন্ধকার। তাই বৃহস্পতি মাঝে মাঝে হোঁচট খাচ্ছেন রাস্তায় রাতের বেলায়, বলে চাঁদ থাকলে কি সুন্দর আলো থাকতো, কিন্তু এখন তো অন্ধকার। যদি চাঁদ বেঁচে থাকতো বলে দিতাম, প্রভাস তীর্থে সোম তীর্থে স্নান করলে পরে ক্ষয় রোগ দূর হয়ে যায়। সোম তীর্থ মানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ যে সোমনাথ, সেইটা সোম তীর্থ। স্নান করলে ক্ষয় রোগ দূর হয়। ওখানে একটা ত্রিবেণী সঙ্গম আছে, যেমন আমাদের ত্রিবেণী সঙ্গম আছে না এলাহাবাদে, গঙ্গা যমুনা সরস্বতীর মিলন বলা হয়। সরস্বতীটা এখন দেখা যায় না, এখন গঙ্গা যমুনাই দেখা যায়। তেমনি ওখানেও 3টে নদীর মিলন আছে, কিন্তু এখনকার দিনে 3টে আর দেখা যায় না, একটা নদী আছে। আমি দর্শন করে এসেছি। ওই সঙ্গমে স্নান করলে পরে দূর হয়ে যায়। যেই না ক্ষয় রোগ দূর হয়ে যায়, বৃহস্পতি এটা বলে ফেলেছেন, চাঁদের স্ত্রীগণ আড়াল থেকে শুনে ফেলেছেন। শুনে ওই শিব ঠাকুরের জটা থেকে একখণ্ড চন্দ্রকে এনে সোমতীর্থের ত্রিবেণী সঙ্গমে স্নান করালেন। যেমন স্নান করালো, 15 দিন ধরে যেমন ক্ষয় হয়েছিল চাঁদ, আবার 15 দিন ধরে চাঁদ পরিপূর্ণ হতে লাগলো। ওই যে তার হারানো জ্যোতি ফিরে পেল, ওই জন্য ত্রিবেণী ওই সঙ্গমটার নতুন নাম হলো প্রভা যুক্ত আস। অর্থাৎ চাঁদ তার হারানো প্রভা ওখানে ফিরে পেল, তাই প্রভা যুক্ত আস প্রভাস তীর্থ। ওইখানে তুমি যদি যজ্ঞ করো কৃষ্ণ চন্দ্র, তোমারও তো নামের সঙ্গে চন্দ্র আছে, কৃষ্ণচন্দ্র, ওখানে যজ্ঞ করলে তোমার ত্রুটি বিচ্যুতি সব দূর হয়ে যাবে। নারদের কথা শুনি কহে দেব চিন্তামণি, নারদের কথা শুনি কহে দেব চিন্তামণি, নিমন্ত্রণের ভার কে বালবে, ওই নিমন্ত্রণের ভার কে বালবে। তা শুনি মোহন কয় কিবা চিন্তা দয়াময়, তা শুনি মোহন কয় কিবা চিন্তা দয়াময়। ওই দেবর শিরে ভার দেহ এবে, ওই দেবর শিরে ভার দেহ এবে। ওই নারদ মুনিকে ভার দাও, নারদ মুনিকে ভার দাও। এই ত্রিভুবন নিমন্ত্রণ হবে, নারদ মুনিকে ভার দাও। ত্রিভুবন নিমন্ত্রণ হবে, নারদ মুনিকে ভার দাও। ত্রিভুবন নিমন্ত্রণ হবে, কেউ তো বাকি থাকবে না গো। ত্রিভুবন নিমন্ত্রণ হবে, কেউ তো বাকি রইবে না গো। ত্রিভুবন নিমন্ত্রণ হবে, কেউ তো বাকি রইবে না গো। বলে নারদ মুনিকে ভার দাও। তাহলে চিঠিটা লিখবে কে? কৃষ্ণ বললেন চিঠি লিখতে হবে সবাইকে। প্রথম চিঠি কার নামে? একটা জিনিস জানবেন বাবা, যে কোনো যজ্ঞ করতে গেলে আগে শিব ঠাকুরকে চিন্তা করবেন, কারণ শিবহীন যজ্ঞ করতে গিয়ে দক্ষ রাজার কি অবস্থা হয়েছিল আপনারা জানেন। তাই আগে শিবের স্মরণ,
প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, লেখে প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, গণপতি কার্তিকে রে, লেখে প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, গণপতি কার্তিকে রে। সে যে পদ্মজনী, আগেই বলেছিলাম পদ্মজনী মানে ব্রহ্মা, হ্যাঁ ব্রহ্মা। বলি সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, আর সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, পত্র লিখে নিজ করে, আর সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, পত্র লেখে নিজ করে। একে একে পত্র লিখে যে দিল, একে একে পত্র লিখে যে দিল, বলি যথাযোগ্য সম্বোধনে একে একে পত্র লিখে যে দিল, যথাযোগ্য সম্বোধনে একে একে পত্র লিখে যে দিল, যথাযোগ্য সম্বোধনে একে একে পত্র লিখে দিল। দেবতাদের উদ্দেশ্যে লেখা হলো, রাজাদের উদ্দেশ্যে লেখা হলো, প্রজাদের উদ্দেশ্যে লেখা হলো। এইবার বৃন্দাবনে, বৃন্দাবনে এক এক করে চিঠি লিখছে। চিঠি লিখতে গিয়ে চিঠিগুলো দাদা বলাইকে দেখাচ্ছে। দাদা বলছে, কৃষ্ণ বলছে, দাদা গো, সকলকে চিঠি লেখার মতো পড়াশোনা শিখেছি বটে সান্দীপনী মুনির কাছে, কিন্তু মাকে চিঠি লেখার মতো কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা, কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি কেমন এবার ক্ষমা চাইব, তার ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি কেমন এবার ক্ষমা চাইব, কত ব্যথা দিলাম মায়ের প্রাণে, আমি কেমন এবার ক্ষমা চাইব। আমি কেমন এবার ক্ষমা চাইব, আমি কেমন এবার ক্ষমা চাইব, তার ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি বলছি, লেখ মা গো যশোদে, কত না ব্যথা দিয়েছি তোমার কোমল প্রাণে, কিন্তু কুপুত্র যদি বা হয় কুমাতা কদাপি নয়। সকল অপরাধ ক্ষমা করে দিও মা, তোমার এই ছোট্ট ছেলে বিরাট বড় যজ্ঞ করবে প্রভাস তীর্থে, তুমি এসে আমায় আশীর্বাদ না করলে এই যজ্ঞ সম্পূর্ণ হবে না। মাকে সবসময় আশীর্বাদের নিমন্ত্রণ দিতে হয়। নন্দরাজাকে লেখ, বাবা আমি তো কোনোদিন যজ্ঞ করিনি বৃন্দাবনে, শুধু হই হুল্লোড় করে খেলা করেছি আর অসুর বধ করেছি, কিন্তু তুমি বড় বড় যজ্ঞ করেছো বৃন্দাবনে। সেই যে ইন্দ্রযজ্ঞ করেছিল না নন্দরাজা, তারপরে তো শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন লীলা প্রকাশ করলেন। কাজে তুমি যেহেতু বড় বড় যজ্ঞ করিয়েছো, যজ্ঞের সব নিয়ম তুমি জানো, তুমি নিজে দাঁড়িয়ে থেকে যজ্ঞের পরিচালনা করে দাও, যাতে আমার কোনো অপরাধ না হয়। আর শ্রীরাম সুদামকে লিখলো, ওরে শ্রীরাম সুদাম, যজ্ঞ চলাকালীন ভাত রুটি খাওয়া যাবে না, কিন্তু ফল খাওয়া যাবে। তাই তোরা বৃন্দাবন থেকে পাকা পাকা ফল নিয়ে আসবি, তোদের আনা ফলই খাবো আমি। সবার উদ্দেশ্যে চিঠি লিখে এবার রাধারানী কি লিখছেন, ওগো রাধে প্রেমময়ী, তুমি শুধু আমার প্রেমময়ী নও, আমার শক্তি সঞ্চারিণী। তুমি এসে আমায় নয়নে নয়নে শক্তি সঞ্চার করো, যাতে এই যজ্ঞই আমি সম্পূর্ণ করতে পারি। সবার উদ্দেশ্যে চিঠি লিখে নারদ মুনির কাঁধে তুলে দিয়েছে। আর নারদ মুনির সে কি আনন্দ, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, 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 পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণ 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 পত্র
পত্র লইয়া নারদ চলিল নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল হাঁপিয়ে গেছে গো, হাঁপিয়ে গেছে। কৈলাস ধামে আসি উপনীত হলো। কৈলাস ধামে আসি উপনীত হলো। মামা ও মামা, তুমি কৈলাসে বসে শুধু ধ্যানই করে যাও। আরে ধ্যান করাই তো আমার কাজ। পৃথিবীতে কি ঘটছে কোনো খবরই রাখলেন? কোনো কিছু দরকার নেই, সব জায়গাতেই অফিসার ফিট করা আছে। হ্যাঁ, অফিসার ফিট করা আছে গো। তা আমি তোমার অফিসার, হ্যাঁ খবর এনে দেবো। হ্যাঁ। শোনো মামা, নতুন খবর। কি? শ্রীকৃষ্ণচন্দ্র প্রভাস তীর্থে দান ব্রত যজ্ঞ করবে, আর প্রথম চিঠি তোমার নামে। তুমি একা নও, কে? সঙ্গে সবাই যাবে। তাই নাকি? কে কে যাবে, যেতে পারে? কে কে যেতে পারে? হ্যাঁ, নন্দী, হ্যাঁ, ভিঙ্গি, হ্যাঁ। ভূত, ভূতুনি, পেতনি, ডাকিনি, যোগিনী। নিমন্ত্রণ পত্র পাইয়াই আনন্দিত মন, পত্র হেরি ভোলা রাধে। আনন্দিত মন বম বম বলি ভোলা করয় নর্তন, বম বম বলি ভোলা করো এ নর্তন। বলি আনন্দ ধরে না। আনন্দ ধরে না, আনন্দ ধরে না আনন্দ ধরে না। আনন্দ ধরে না পত্র পেয়ে ভোলানাথের আনন্দ ধরে না। পত্র পেয়ে ভোলানাথের আনন্দ ধরে না বম বম বলি ভোলা করয় নর্তন। বম বম বলি ভোলা করো এ নর্তন। শিব ঠাকুর মনের আনন্দে নাচছেন। স্বর্গে নিমন্ত্রণ সেরে, পাতালে নিমন্ত্রণ সেরে, মর্তধামে সব রাজ্যে নিমন্ত্রণ সেরে বৃন্দাবনে এলো নারদ। দেখে শ্রীদাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে। দেখে শ্রীদাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে। পাকা পাকা ফল লইয়া বলে, ভাই কানাই খারে খারে। পাকা পাকা ফল লইয়া বলে, ভাই কানাই খারে খারে। ওরে আমার জীবন কানাই, তোকে আর এঠো ফল খাওয়াবো না রে। তোকে ফলার খাওয়াবো না রে। শ্রীরাম, নারদ মুনি, আমাদের ভাই কানাই কি আমাদের কথা মনে রেখেছে? ওরে নারদ, শ্রীকৃষ্ণ করছেন বিরাট বড় যজ্ঞ, আর সেই যজ্ঞে ভাত রুটি খেতে পারবে না, ফল খেয়ে থাকতে হবে। এই দেখ, চিঠিতে তোদেরকেই বলেছে বৃন্দাবনের পাকা ফল সংগ্রহ করে আনতে। হ্যাঁ, এত বড় দায়িত্ব, তাহলে তো আমাদের ফল তুলতে যেতে হবে। এই চল চল, জঙ্গলে চল। চল চল আরো দু পায়ে গিয়ে দেখে নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণ তেজিবার তরে। দেখে নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণ তেজিবার তরে। মাতা নন্দ রানী করে নবনী, ফিরে দারে দারে। মাতা নন্দ রানী ওরে গোপাল একবার ফিরে
গোপাল তোকে আর তেমন করে বাঁধব না রে, আর তেমন করে বাঁধো না রে। মামা বলে আয় রে কোলে। ওরে গোপাল দুঃখিনী মায়ের কোলে ফিরে মা কে কে আমার গোপাল এলি? মা গো, আমি নারদ মুনি। তুমি কি চোখে দেখতে পাও না? নারদ, যেদিন থেকে আমার গোপাল গেছে সেদিন থেকে আমার চোখের জ্যোতিও গেছে। তাই নাকি? এই চিঠিতে তোমার গোপালের হাতের ছোঁয়া আছে, একবার চোখে বুলিয়ে নাও, দেখবে, দেখতে পাবে। যেই না চিঠিটা একবার চোখে বুলিয়ে নিয়েছে, ও মা, এই তো দেখতে পাচ্ছি আমার গোপাল লিখেছে, তুমি এসে আশীর্বাদ না করলে আমার যোগ্যই হবে না। আমি আশীর্বাদ না করলে যোগ্যই হবে না, আমাকে তো যেতেই হবে। এই চল চল, সারা রাত্রির ধরে এখন ছানা মাখন ননি বানাতে হবে। মুখে ছানা মাখন না দিয়ে আমি কি আশীর্বাদ করতে পারি আমার ছেলেকে? মা চললেন, নন্দ মহারাজ আপনি চিতা সাজিয়েছেন কেন? আমার যে আর বাঁচতে ইচ্ছে করছে না নারদ। কি সর্বনেশে কথা! এই দেখুন, আপনার ছেলে লিখেছে আপনি দাঁড়িয়ে থেকে যজ্ঞ পরিচালনা করবেন যাতে আপনার ছেলের অসম্মান না হয়। হ্যাঁ, এত বড় দায়িত্ব দিয়েছে আমাকে, তাহলে তোমাকে যেতেই হবে। কে আছিস? আমাকে রাজ পোশাক এনে দে, রাজ পরিচ্ছদ পরে আমি যজ্ঞ পরিচালনা করতে যাব। আরো দুই পায়ে গিয়ে দেখলেন রাধারানীর কি দশা। পদ্ম ফুলের পাপড়ির বিছানা করে রাধারানীকে শুইয়ে রাখা হয়েছে। রাধারানীর অঙ্গে এত তাপ, সেই পাপড়ি সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে। রাধারানী বলে, সখীরে, আমার বড় আশা ছিল কৃষ্ণ সেবা করব, কিন্তু আমি তো তার বদন দর্শন পেলাম না। তাই মৃত্যুর পরে যাতে আমার এই অঙ্গ তার সেবায় লাগে, তাই বিধাতার কাছে প্রার্থনা করে যাই। পঞ্চত্বং তনুরেতু ভূত নিবহা স্বাংশে বিশন্তি স্ফুটম ধাতারং প্রণিপত্য হন্ত শিরসা তত্রাপি যাচে বরম। আমি এই বর চাই, আমার মৃত্যুর পর পঞ্চভূতে শরীর বিলীন হবে। শরীরে 5টি জিনিস দিয়ে তৈরি হয় বাবা, ক্ষিতি অপ তেজ মরুত বম, মানে মাটি, জল, তাপ বা জ্যোতি, বাতাস এবং শূন্যতা। এই 5টি জিনিস মৃত্যুর পর পঞ্চভূতেই মিলে যায়। মাটির সঙ্গে মাটি, জলের সঙ্গে জল, জ্যোতির সঙ্গে জ্যোতি, আর বাতাসের সঙ্গে বাতাস মিশে যায়, আর ফাঁকা জায়গার সঙ্গে ফাঁকা জায়গাটাও মিশে যায়। মৃত্যুর পর এই 5টা জিনিসই যেন কৃষ্ণ সেবায় লাগে সেই প্রার্থনা করছে। প্রথমটা কি? ক্ষিতি, মানে মাটি। আমার শরীরের মাটি অংশ তো মাটিতেই মিশবে, কোথায় যাবে না? যে মাটির উপর গোবিন্দ বিচরণ করে, আমার শরীরের মাটি যেন সেইখানে যায়। যাহা বহু অরুণ চরণে চলি যাত, যাহা অরুণ চরণে চলি যাত। আমার শরীরের যাহা ক্ষিতি অংশ যেন তাহা তাহা ধরণী হইয়ে মঝুগাত, তাহা তাহা ধরণী হইয়ে মধু গাত।
মাটি যেন সেই পথে যায়, মাটি যেন যেন সেই পথে যায়, যে পথে গোবিন্দ নেচে যাবে আমি তার চরণ ধুলা হয়ে রব। যে পথে গোবিন্দ নেচে যাবে চরণ ধুলা হয়ে রব, যে পথে গোবিন্দ নেচে যাবে চরণ ধুলা হয়ে রব। শরীরের মাটি যেন সেই পথে যায় তাহা তাহা ধরণী হোক মধুগাত। ক্ষিতির পর অপ মানে জল। जो सरोवरे बधु नीति नीति ना हो हम भरी सलिल हईएछि मह। जे सरोवरे गोविंद नित्य स्नान करे आमार शरीरेर जल अंश जेन सेखाने गिये ताके स्नान करिए देय। क्षिति अफ तेज, तेज माने ताप बा ज्योति। जे आयना दिए गोविंद मुख देखबे आमार शरीरेर ज्योति जेन सेई आयनाय जाय। जो दर्पणे बधू निज मुख चाहो, जो दर्पणे बधू निज मुख चाहो। मधुअंग ज्योति जागत छुमाहो, मधुअंग ज्योति जागत छुमाहो। যে আয়নায় কৃষ্ণ মুখ দেখবে আমার জ্যোতি যেন সেখানে যায়, তাহলে কি হবে? তার বদন ঝলমল ঝলমল করবে, বদন ঝলমল ঝলমল করবে। যখন দর্পণ টলমল টলমল করবে তার বদন ঝলমল ঝলমল করবে। ওই দর্পণ টলমল টলমল করবে, বদন ঝলমল ঝলমল করবে। ক্ষিতি অফ তেজ মরুত, মরুত মানে বাতাস। এই যে আমাদের শরীরে বাতাস বইছে এটাও বাতাসের সঙ্গে মিশবে। যে পাখা দিয়ে গোবিন্দ হাওয়া খায় আমার শরীরের বাতাস যেন সেইখানে যায়। যোদর যে বলছে যেখানে কৃষ্ণ যে তালের পাখায় বাতাস উপভোগ করেন আমার শরীরের বাতাস অংশ যেন সেইখানে যায়। মধু অঙ্গ মরুত হোক মৃদুবত। ক্ষিতি অফ তেজ মরুত বোম, বোম মানে আকাশ বা শূন্যতা। শরীরের ফাঁকাগুলো যেন আকাশে যায়। কোন আকাশ? জয়ী গগন তলে ভরময়ী শ্যাম, জয়ী গগন তলে ভরময়ী শ্যাম। মধুঅঙ্গ গগন যাক তো ছুমাহ, মধুঅঙ্গ গগন জাগত ছুঠাম। যে গগনতলে গোবিন্দ বিচরণ করবে আমার শরীরের আকাশ অংশ যেন সেই আকাশে যায়। সেবা কি করে করবি? সেবা যখনই কৃষ্ণ আকাশের নিচে বিচরণ করবে আমি তখন মেঘ হয়ে ছায়া ধরব। আমি মেঘ হয়ে ছায়া ধরব, মেঘ হয়ে ছায়া ধরব। তার তাপিত অঙ্গ শীতল হবে বলি আমার অঙ্গের ছায়া লেগে। তাপিত অঙ্গ শীতল হবে আমার অঙ্গের ছায়া লেগে। তাপিত অঙ্গ শীতল হবে মেঘ হয়ে ছায়া ধরব। মধু অঙ্গ গগন জাগত ছুঠাম। এ সখী মরণ হয় নিরদ্বন্দ্ব ওইছে মিলয়ে যদি গোকুল চন্দ। এত সুন্দর পদটি যিনি লিখেছেন তার উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করুন বাবা। তিনি মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব পদকর্তা, তার নাম গোবিন্দ দাস। সবাই প্রণাম করবেন তাকে। গোবিন্দ দাসে কহে কাঞ্চন গৌরী, গোবিন্দ দাসে কহে কাঞ্চন গৌরী। সোমর কত তনু তহে কিয়ে ছড়ি, সোমর কত তনু তোহে গিয়ে
ছড়ি। ভাগ্যবান পদকর্তা গোবিন্দ দাস বলছেন, ওগো রাধে রাজনন্দিনী, তুমি বাইরে না দেখে একবার হৃদয়ে মাঝে দেখো, কৃষ্ণ তোমাকে ছাড়া থাকতে পারে না। একবার চেয়ে দেখো হৃদয় মাঝে, একবার চেয়ে দেখো হৃদয় মাঝে, দেখবে কালো কৃষ্ণ লুকায়ে আছে, সে তো তোমা বিনা রইতে না রে। কালো কৃষ্ণ লুকায়ে আছে তোমার বিনা রইতে না রে। কালো কৃষ্ণ লুকায়ে আছে, খুঁজে দেখো তোমার হৃদয় মাঝে। সোমর কত তনু তোহে রাধে রাধে রাধে। তুমি মৃত্যুর পর কৃষ্ণ সেবা করার কথা কেন ভাবছো? এই দেখো, আমি নারদ মুনি ব্যবস্থা করে এসেছি। কৃষ্ণ করবেন প্রভাস তীর্থ, আর তুমি যাবে নয়নে নয়নে তাকে শক্তি সঞ্চার করবে। এই দেখো তার হাতে লেখা চিঠি। চিঠি পেয়ে রাধারানীর আনন্দ ধরে না। কিরে ললিতা, আমাকে ভালো করে সাজিয়ে দে, আমি যে কৃষ্ণ দর্শনে যাব। অমনি তখন কুটিলা বলে, আহা, এত লোকের মরণ হয়, আমাদের রাধারানী বৌদির মরণ হয় না। গিয়ে একবার দাদাকে জানায়, ও দাদা, আয়ান দাদা, তোমার নাম আয়ান, আর তোমার গিন্নির অবস্থা দেখো, কেমন মালা পরেছে দেখো, মালা। কেন জানো? ওই যে আমাদের কেলে ছড়া ছিল না, কুরুক্ষেত্রের যুদ্ধ ঘটিয়েছিল, এখন আবার নিজেকে রাজা ভাবতে শুরু করেছে দ্বারকায়। সেই কেলে ছড়া যজ্ঞ করবে, আর এই রাধারানী সেজে গুজে একেবারে রূপ দেখাতে। মা কালীর খাড়া এনে দ্বিখণ্ড। যখনই এই কথা বলেছেন, অমনি রাধারানী মহাশক্তির সম্মিলিত স্বরূপা বলছেন, এতদিন তুমি আমাকে চিনলে না, শুধু স্ত্রী মনে করলে, তবে দেখো আমার স্বরূপ দেখো। কালী রূপ ধারণ করে রাধারানী দাঁড়ালেন। চেনো না তুমি যে মরে, চেনো না তুমি যে মরে, চেনো না তুমি যে মরে। আমি তোমার ঘরে, গেছিলাম আমি তোমার ঘরে, গেছিলাম আমি তোমার ঘরে। এত বলি হইল অপরূপ, এত বলি হইল অপরূপ। রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ। কালী হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো, আমাদের রাইক বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো, আমাদের রাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো। আজ দেখিয়া আয়ান পদ তলে, দেখিয়া আয়ান পদ তলে, দেখিয়া আয়ান পদ তলে, দেখিয়া আয়ান পদ তলে। লুটায় জয় কালী বলে, লুটাই জয় কালী বলে। বলে ক্ষমা করো হে, ক্ষমা করো হে, আমি চিনতে নারিলাম, ক্ষমা করো হে, চিনিতে নারলাম, ক্ষমা করো হে। আমি চিনতে নারিলাম, আমার ঘরণী রূপে ও জননী চিনতে নারিলাম, ঘরণী রূপে ও জননী চিনিতে নারলাম, ঘরণী রূপে ও জননী, চিনিতে নারলাম, ঘরণী রূপে ও জননী। চিনিতে নারলাম, ক্ষমা করো। পদে লুটাই জয় কালী বলে। রাধা রানীর ভিতরের কালী মূর্তি দর্শন করে আয়ান স্তম্ভিত হয়ে পদযুগলে আশ্রয় নিল। কালী মাই কি, কালী মাই কি, কালী মাই কি। মহাশক্তি স্বরূপিণী রাধে, তোমায় আমি এতদিন চিনিনি, তোমাকে বাধা দেবার ক্ষমতা আমার নেই রায়। যাও তুমি কৃষ্ণ চরণে আমার হয়ে দু কথা তুমি নিবেদন করে এসো রায়। রাধারানী চললেন। কিরে, সব সাজিয়েছিস তো? চল তাহলে। নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসীগণ, ওই নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসীগণ, নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসীগণ, ওই নিমন্ত্রণ
পত্র পাইয়া ব্রজবাসীগণ প্রভাস যজ্ঞের পথে করয়ে গমন, প্রভাস যজ্ঞের পথে করয়ে গমন শকট ভরিয়া নীল দধি দুগ্ধ ছানা, শকট ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা শকটে ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা শকট ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা ফলমূল কত নিল না হয় গণনা। ফলমূল কত নিল না হয় গণনা সবাই সাজিয়েছে ননদিনী বলো নগরে 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 ননদিনী বলো নগরে বলো ডুবেছে 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 রায় রাজনন্দিনী ওই কৃষ্ণ কলঙ্ক সাগরে ননদিনী বলো নগরে নগরে আমার কাজ কি বাসে আর কাজ কি বাসে। দেখুন মায়েরা, একটা শব্দ কতগুলো মানে। আমার কাজ কি বাসে, একটা বাস মানে বাড়ি, আপনার বাস কোথায়? আবার কাজ কি বাসে, বাস মানে আবার কাপড় চোপড়, কাপড়কেও বাস বলে। কাজ কি বাসে আর কাজ কি বাসে, আমি মন সঁপেছি ওই পিত বাসে, আর সেই বাসে যার মন বাসে, বলো সে কি বাসে বাস করে। বলো নগরে প্রভাস তীর্থে যজ্ঞ মণ্ডপ তৈরি হয়েছে, চারদিকে চারটে দরজা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এক এক দরজায় এক এক রকমের ভক্ত আসছে। এক দরজায় আসছে শ্রীদাম সুদাম দাম্ব সুদাম পাকা পাকা ফল নিয়ে, বাহে উঠাকে বলো জয় কन्हैया লাল কি। না, শুধু জয় বললে হবে না, আমি বলবো জয় कन्हैया লাল কি, আর আপনারা বলবেন হাতি ঘোড়া পাল কি। হাতি ঘোড়া পাল কি, হাতি বলবেন না, হাতি বলবেন। থ, হিন্দি ভাষীরা ত বলে না, থ বলে, হাতি। भैया बाहे उठा के बोलो जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की बोलो जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की बोलो जय कन्हैया लाल की हाथी घोड़ा पाल की बोलो जय कन्हैया लाल की हाथी घोड़ा पाल की बोलो नंदो दुलाल की घोड़ा पाल की बोलो जय नंद घरा नंद भयो जय कन्हैया लाल की। हाथी घोड़ा पाल की। গোবিন্দ বুঝতে পেরেছেন শ্রীরাম সুদাম ডাকছে, তাদের সঙ্গে মিলিত হলেন। আবার ওদিকে মা যশোদাকে দারোয়ান বাধা দিচ্ছে, এই বুড়ি अंदर कहां जा रही हो। আমার ছেলে গোপাল আমাকে আশীর্বাদের নিমন্ত্রণ। গোপাল ছেলে মিথ্যে কথা বলছে,
আমরা তো জানি আমাদের রাজা কৃষ্ণের মা হচ্ছে দেবকী। দারোয়ানরা যখন আটকে দিল যশোদাকে, গোপাল বলিয়া কাঁদয়ে মাই, কহয়ে রামের বদন চায়। ওরে গোপাল রে, ওরে আমার নীলমণি গোপাল, গোপাল বলিয়া কাঁদায় মাই। কহয়ে রামের বদন চায়। দাদা, আমার মাকে বোধহয় দারোয়ানরা চিনতে পারেনি, আমি ছুটে যাই। মামা বলিয়া ধাইয়া চলে, মামা বলিয়া ধাইয়া চলে। আসিয়া বৈঠল যশোদা কোলে। আয় বাবা আয়, তুই আমাকে নেমন্তন্ন করছিস আর তোর দারোয়ানরা তো আমাকে চেনে না। এই যে বাবা, আমি ছানা মাখন বানিয়ে এনেছি, খা। যেই খাওয়াতে গেছে অমনি দেবকী এসে বাধা দিচ্ছে, যশোদা ছানা মাখন খাওয়াতে হয়, আমি খাওয়াবো, আমার হাতে তুলে দাও। কেন দিদি, ও কি আমার ছেলে নয়? আহা হা, আমার ছেলে নয়? তোমার ছেলে কোন হিসেবে? কেন, আমি যে ওকে বুকে পিঠে করে মানুষ করেছি। আহা হা, বুকে পিঠে করে মানুষ করেছি। মানুষ করলেই মা হওয়া যায়? পেটে ধরতে হয়, পেটে। কোকিলের বাচ্চা কাকের বাসায় বড় হয় অনেক সময়, তা বলে কি কাক কখনো কোকিলের মা হয়? গোপাল, আমি কি তোর মা নই? গোপাল রইলেন নীরব, কারণ দেবকী হলেন জন্মদায়িনী আর যশোদা হলেন প্রাণদায়িনী। কাকে অসম্মান করবেন? তাই মায়ের সম্মান বাঁচাতে জগৎজননী দুর্গা এসে উপস্থিত হলেন। দুজন মা একজন ছেলে, তাই ছেলের উপর অধিকার ফলবে কার? একটা মজার গল্প আছে এই বিষয়ে, জানেন তো? একটা ছেলেকে নিয়ে দুজন মায়ের মধ্যে ঝগড়া বেঁধেছিল। তো তখন রাজা বিক্রমাদিত্যর কাছে গেছিল সেই ঝগড়াটা নিয়ে, যে দুজন মা বলছে একটা ছেলে, আসলে ছেলেটা অনেক সম্পত্তির মালিক। এবার ছেলেটা ছোটবেলায় জানে না যে কে তার মা, তাই বলেছে যে আমার মা যদি কেউ হয় তাকে আমি অর্ধেকটা সম্পত্তি দেব। এবার এই জন্য একজন এসে বলছে আমি ওর মা, আর একজন এসে বলছে আমিও ওর মা। দুজন মা আর ছেলে একটা। রাজার কাছে এসেছে সমস্যাটা। রাজা তখন বলছে একটাই ছেলে আর দুটো যখন মা, এক কাজ করো, কোনো মাই কথা শুনছে না, আমরা অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু কোনো মা কথা শুনছে না, তাই এক কাজ করো, ছেলেটাকে দুটুকরো করে দাও, দুটো মাকে দিয়ে দাও। তখন দুজন মায়ের মধ্যে একজন বলছে হ্যাঁ তাই করুন, তাহলে একটা টুকরো আমাকে দিন। আর একজন মা বলছে না না না, ওকে টুকরো করার দরকার নেই, আমি ওর মা নই, আমি ওর মা নই, ওই মহিলাই ওর মা। তখন রাজা বিক্রমাদিত্য বলছেন যে যিনি কাটতে বাধা দিচ্ছেন তিনিই হচ্ছেন আসল মা। কারণ সম্পত্তির লোভে সে মা বলতে আসেনি নিজেকে। যখন দেখছে ছেলের প্রাণ নিয়ে টানাটানি, তখন বলছে আমার ছেলের সম্পত্তি পাওয়ার জন্য তো আমি মা হতে আসিনি, দরকার নেই আমার মা হওয়ার, ওই যে বলছে মা ওকেই মা করে দিন। তখন রাজা বিক্রমাদিত্য বুঝলেন যে বাধা দিচ্ছে কাটতে সেই হচ্ছে মা, আর অন্য মহিলাকে একদম জেলখানায়। তাই আজকে দুজন যে মা এসেছে, একজন পেটে ধরেছে আর একজন বুকে ধরেছে, দুজনের মধ্যে কে মা এইটা ঠিক করার জন্য দুর্গা এসেছে। বলছে দেখো, সাধারণ মানুষের কাছে দুজনেই সমান গুরুত্বের, কিন্তু ভাবের জগতে কে শ্রেষ্ঠ হবে? তাই 100টা কাপড় টাঙাও,
100টা কাপড় টাঙিয়ে শতবস্ত্র ভেদ করে যদি কারোর দুগ্ধ গোপালের বদনে গিয়ে পড়ে, সেই হবে মা। তাই শতেক বসন টানা হইবে, শতেক বসন টানা হইবে, কার পুত্র গোপাল জানা সে যাবে, কার তনয় গোপাল জানা সে যাবে, কার তনয় দেখবো কারো তনয়, দেখবো কারো তনয়, কারো তনয়, কারো তনয়, কারো তনয়, কারো তনয়। একদিকে বলছে কার ও তনয়, আর একদিকে বলছে কারো তো নয়, কারো তনয়, কারো তো নয়। বলি যে ভজে তারই তো হয়, কারো তো নয়, কারো তো নয়। যে ভজে তারি তো হয়, কারো তো নয়, কারো তো নয়, যে ভজে তারি হয়, কারো তো নয়, কারো তো নয়, কারো তো নয়। দেবকী বলছে আমি পেটে ধরেছি, আমার দুধ খাবে না মানে? গরবে দেবকী সুস্তন ধরে, গরবে দেবকী সস্তন ধরে, প্রথম বসন ভেদ না করে, ওই প্রথম বসন ভেদ না করে। যশোদা ভাবছে আমার দুধ খেয়ে ছেলে বড় হলো, আর আজকে আমি প্রমাণ দেব ওর মা কিনা। গোপাল বলিয়া কাঁদয়ে মা, গোপাল রে গোপাল রে গোপাল বলিয়া কাঁদয়ে মাই। তখন দুগ্ধ পড়ে গোপালের বদনে যায়, দুগ্ধ পরে গোপালের বদনে যায়। যখনই গোপাল বলে কেঁদে উঠেছে মা যশোদা, তার স্নেহের এত টান, শত বসনে ভেদ করে গোপালের বদনে দুগ্ধ পড়ল। তাই পদকর্তা চণ্ডীদাস বলছেন, বাসুলিয়া দেশে চণ্ডীদাস বলে, বাসুলিয়া দেশে চণ্ডীদাস বলে, শুদ্ধমতি হলে, শুদ্ধমতি, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে, অহংকারে মেলে না, অহংকারে মেলে না, তৎপহারি মধুসূদন, অহংকারে মেলে না, দর্পহারি মধুসূদন, অহংকারে মেলে না, দর্পহারি মধুসূদন, অহংকারে মেলে না, দর্পহারি মধুসূদন। কারো দর্প সইতে না রে দর্পহারি মধুসূদন, কারো দর্প সইতে না রে দর্পহারি মধুসূদন, কারো দর্প সইতে না রে দর্পহারি মধুসূদন, অহংকারে মেলে না, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে। আরেকটি দরজা বাকি আছে, সেখানে আসছেন রাধা রানী, হাতে তার বিনা সুতার মালা। কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ বধুয়া, ওই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ বধুয়া। ওগো ঘরের বাহির, বাহির কইলে আমায় বাঁশি শুনাই। ওগো ছিলাম আমি রাজনন্দিনী গো, ঘরের বাহির, বাহির কইলে আমায় ছিলাম আমি রাজনন্দিনী গো। আজ হলাম পথের ভিখারিনী, একদিন ছিলাম আমি রাজনন্দিনী। ऐ लड़कियां, तुम लोग कहां से आ रही हो? वृंदावन से। राजा के पास क्या मांगते हो?
बोलते राजा के पास कुछ मांगने के लिए हम लोग आए नहीं, राजा को कुछ देने के लिए आए हैं। बोले बाबा राजा के देवार জন্য এসেছে কেন? এই দারোয়ান মুখ নিচে করে কথা বল, মাথা নিচু করে কথা বল। তোদের রাজা এই রমণীর পায়ে হাত দেয় জানিস? হ্যাঁ क्यों क्यों? সে কথা বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়, বড় লাজের কথা বলতে লজ্জা হয়, বড় লাজের কথা বলতে লজ্জা হয়। তোমাদের রাজা একদিন ধরেছিল এই মেয়েটার পায়ে, তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পায়ে। কথা বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়, এই, এই, এই। বলতে লজ্জা হয়। এই মেয়েটাকে তো দেখে মনে হচ্ছে গোয়ালিনী, তা আমাদের রাজা এই গোয়ালিনীর পায়ে হাত দেবে কেন? বলে গুরুর কখনো জাত বিচার আছে? গুরুর কখনো জাত বিচার হয় না। এই মেয়েকে জানো? এই মেয়ে তোমাদের রাজার গুরু, এই মেয়ে তোমাদের রাজার গুরু, তোমাদের রাজা বাঞ্ছা কল্পতরু, মেয়ে তোমাদের রাজার গুরু। তোমাদের রাজা বাঞ্ছা কল্পতরু, মেয়ে তোমাদের রাজার গুরু। আমাদের রাজার গুরু এই মেয়ে। আমরা তো জানি আমাদের রাজার শিক্ষা গুরু হচ্ছেন শান্তিপনি মুনি, আর ওনাদের কুলগুরু হচ্ছেন গর্গাচার্য, তাই না? এই মেয়েটা আবার কোত্থেকে এলো? বলে ওসব তোকে বুঝতে হবে না, বুঝতে হবে না, তুই রাজাকে গিয়ে বল বৃন্দাবন থেকে আমরা এসেছি। কৃষ্ণ তখন যজ্ঞে বিভোর হয়ে আছেন, যজ্ঞ চলছে। আমি একটু যজ্ঞের মন্ত্র বলবো। মায়েরা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত ধর্মগ্রন্থ আছে সব থেকে প্রাচীন ধর্মগ্রন্থ হলো ভারতবর্ষের বেদ। ইসলাম ধর্মের কোরআন ১৫০০ বছর আগে তৈরি হয়েছে। খ্রিস্টান ধর্মের বাইবেল ২০০০ বছর আগে তৈরি হয়েছে। বৌদ্ধ ধর্মের ত্রিপিটক ২৫০ বছরের মধ্যে তৈরি হয়েছে, কিন্তু তার ২৫০০ বছরের মধ্যে তৈরি হয়েছে। তার থেকেও হাজার হাজার প্রাচীন বছর পুরনো এই বেদ। সব থেকে প্রাচীন হচ্ছে ঋগ্বেদ। সেখান থেকে আমি মন্ত্র বলবো। আমি যখন হাতটা সামনের দিকে করে বলবো ওম অগ্নয়ে স্বাহা, তখন আপনারা উলুধ্বনি দেবেন। আগে নয়, অগ্নয়ে স্বাহা বলে যখন হাত সামনে করব তখন দেবেন। ওম অগ্নি মিলে ইতি মন্ত্রস্য মধুচ্ছন্দা ঋষি। বৈদিক মন্ত্রের একটা নিয়ম আছে, যখন কোনো বৈদিক মন্ত্র বলতে হয় সেই মন্ত্রের যিনি দ্রষ্টা, মানে যার মুখ থেকে প্রথম মন্ত্রটা বেরিয়েছিল তার নামটা বলতে হয়, আর কোন ছন্দে মন্ত্রটা লেখা সেটা বলতে হয়, আর কোন দেবতা এই মন্ত্রের অধিপতি সেইটাও বলতে হয়। একে বলে ব্যয়, বিনিয়োগ। বিনিয়োগ উল্লেখ না করে বৈদিক মন্ত্র বললে ফল হয় না, তাই আগে বিনিয়োগ। মধুছন্দা ঋষি, এই মন্ত্রের দ্রষ্টা হচ্ছেন মধুছন্দা ঋষি। এই মন্ত্রের ছন্দ হচ্ছে গায়ত্রী, আর এই মন্ত্রের দেবতা হচ্ছে অগ্নি। ओम अग्नि मीळे इति मंत्रस्य मधुच्छंदा ऋषि गायत्री छंदो अग्निर्देवता प्रातः सवने ब्रह्म यज्ञ जपे च विनियोगः। ओम अग्नि मीळे पुरोहितं यज्ञस्य देवं ऋत्विजं होतारं रत्नधातमम्। ओम अग्नये स्वाहा इदमग्नये। ओम अग्निः पूर्वेभिर्षिभिरीड्यो नूतनैरूत सा देवा एह भक्ष्यति। ओम अग्नये स्वाहा इदमग्नये। ओम अग्निनारयिमश्नवत् पूषमेव दिवे दिवे यशसं वीरवत्तमम्। ओम अग्नये स्वाहा इदमग्नये। ओम यदंगदाशु सेतुवम् अग्ने भद्रं करिष्यसि तवेत्तत् सत्यमंगिरः। ओम अग्नये स्वाहा इदमग्नये। ओम राजन्तमध्वराणां गोपामृतस्य देदिवीं वर्धमानं सुवेदमे। ओम अग्नये स्वाहा
इदमग्नये ॐ उपत्वाग्ने दिवे दिवे यशसंवीरवत्तमं यशसंवीरवत्तमोमग्नये स्वाहा इदमग्नये ॐ स नः पिते वसूनवे अग्ने सुपायनो भव स च स्वानः सुवस्तये ॐ अग्नये स्वाहा इदमग्नये ॐ स्वस्ति नो इन्द्र वृद्धश्रवाः स्वस्ति नो पूषा विश्ववेदाः स्वस्ति अरिष्टनेमि स्वस्ति न बृहस्पतिर्दधातु ॐ शान्ति 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 हरिः ओम्। যজ্ঞ চলছে, সেই সময় দারোয়ান এসে বলছে, মহারাজ বৃন্দাবন থেকে একদল রমণী এসেছে, তারা বলছে আপনার কাছে কিছু চায় না, বিনা সুতার মালা এনেছে, সেইটা আপনাকে পরাতে চায়। অমনি গোবিন্দ বুঝলেন বিনা সুতার মালা তো গোপী ছাড়া আর কেউ বানাতে পারে না, তাই চললেন পূর্ব দরজায়। কিন্তু যেই রাজবেশে কৃষ্ণ দাঁড়িয়েছে অমনি রাধারানী মুখ ঘুরিয়ে নিলেন যে আমি তো রাজা কৃষ্ণকে ভালোবাসিনি, আমি রাখাল কৃষ্ণকে ভালোবেসেছিলাম, আমি তো রাজা কৃষ্ণ দেখতে চাই না, রাজা কৃষ্ণ দেখতে চাই না, আমি দেখতে চাই রাখাল রাজা, রাজা কৃষ্ণ দেখতে চাই না, দেখতে চাই ওই রাখাল রাজা, রাজা কৃষ্ণ দেখতে চাই না, দেখতে চাই সেই রাখাল রাজা। প্রিয় সুয়ং কৃষ্ণ সহচরি কুরুক্ষেত্র মিলিতা তথাহম সারাধা তদিবভয় সঙ্গম সুখম মনো মে কালিন্দী পুলিন তটস্মিত তরলো মনো মে কালিন্দী পুলিন বিপিনায় স্পৃহয়তি तथाप्यन्तःखेलन् मधुरमुरली पञ्चमयुषे मनो मे कालिंदी पुलिन विपिनाय स्पृहयति। আমি তো এই কৃষ্ণকে ভালোবাসিনি, তো রাজা কৃষ্ণ, আমি রাখাল কৃষ্ণকে ভালোবেসেছিলাম। এই কথা শুনে তখন গোবিন্দ ভাবলেন আমার যজ্ঞের নিয়মটা কি, যে যা চাইবে হাসি মুখে তাই দিতে হবে। তো রাধারানী আমার কাছে সোনাদানা চায় না, একটু দর্শন চায়, কিন্তু রাখাল বেশি আমাকে দেখতে চায়, সেটা যদি আমি দিতে না পারি তাহলে তো যজ্ঞ সম্পূর্ণ হবে না। তাই যোগমায়াকে ডাকলেন, হে যোগমায়া, এখনই তুমি এই জায়গাটা মধুর বৃন্দাবনের পরিমণ্ডল তৈরি করো, আর আমাকে রাখাল বেশে সাজিয়ে দাও, যাতে আমি রাধারানীকে দর্শন দিতে পারি আর আমার যজ্ঞ সম্পূর্ণ হয়। তাই যোগমায়া সরি হরি রচি বৃন্দাবনপুরী, যোগমায়া সরি হরি রচি বৃন্দাবনপুরী, শিরাধারে দর্শন দিল, শিরাধারে দর্শন দিল, শিরাধারে দর্শন দিল, যে যা চাইল তাই দিল, সবার আশা মিটাইল, যা চাইল তাই দিল, সবার আশা মিটাইল, যে যা চাইল তাই দিল, সবার আশা মিটাইল, যা চাইল তাই দিল, সবার আশা মিটাইল, প্রভাসযজ্ঞ সম্পূর্ণ হইল, প্রভাসযজ্ঞ সম্পূর্ণ হইল। পদকর্তা নটবর এক পাশ থেকে দাঁড়িয়ে বলছে, নারদ মুনি দেখো দেখো, তুমি যা চেয়েছিলে তাই হলো, তোমারও ইচ্ছা পূর্ণ হলো, কারণ তুমি যুগল দেখবে বলে মনে মনে চেয়েছিলে। তাই নটবর হেরি তাহা মনেতে আছিল যাহা, নটবর হেরি তাহা মনেতে আছিল যাহা, কৃষ্ণ পদে করে নিবেদন, কৃষ্ণ পদে করে নিবেদন, বলে কি আর বলিব আমি দেহপদ ছায়া তুমি, কি আর বলিব আমি দেহপদ ছায়া তুমি, শুনয় হে নন্দের নন্দন, শুনয় হে নন্দের নন্দন, আমি আর কিছু চাই না, আর কিছু চাই না, দিতে হয়তো চরণ দিও, আর কিছু চাই না, দিতে হয়তো চরণ দিও, আর কিছু চাই না, বলে দিতে হয়তো চরণ দিও, আর কিছু চাই না, দিতে হয়তো চরণ দিও, আর কিছু চাই না, দিতে হয়তো চরণ দিও, রাধে রাধা গোবিন্দ জয়, প্রভাযোগে রাধা শ্যামের হইল মিলন, প্রভাযোগে রাধা শ্যামের হইল মিলন, হরে হরি বল যত ভক্ত, এবার বদন ভরে হরি বল যত ভক্ত, বদন ভরে হরি বল যত ভক্ত, জয় রাধে রাধে রাধা গোবিন্দ, জয় রাধে
কৃষ্ণ হরে কৃষ্ণ